একবার রোম সম্রাটের পক্ষ থেকে একজন প্রতিনিধি লোক প্রেরণ করা হলো মদিনার মাঝে। ওই লোককে ডাক দিয়ে বলল, তুমি মদিনায় যাও আর মদিনার রাষ্ট্রীয় অবকাঠামোগুলো অবলোকন করে আমাকে জানাবে, ওমরের অবস্থা সম্পর্কে আমাকে জানাবে, ওমরের অবস্থা কেমন, ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করে তুমি একটু ভালো করে অবলোকন করবে, চতুর্দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে আমাকে সেই বিষয়ে তুমি অবহিত করবে। মুসলমান ইমানদার যখন রোম সম্রাটের প্রতিনিধি আল্লাহু আকবার মদিনার শহরের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পর জিজ্ঞাসা করলো, খলিফা ওমর কোথায়, তোমাদের বাদশাহ ওমর কোথায়? বলে আমাদের কোনো বাদশাহ নাই। বলে কি আছে? বলে আমাদের আমির আছে। সুবহানাল্লাহ, মুসলমানের আমির হয়, কি হয়? ও আল্লাহর বান্দারা, আমাদের আমির আছে। বলে আমির কই? বলে আমির মদিনার বাহিরে গেছেন। এবার ওই রোম সম্রাটের প্রতিনিধি হযরত ওমরকে তালাশ করার জন্য মদিনার থেকে বের হয়ে গেলেন। কোথায় ওমর? আল্লাহু আকবার আছেন। আল্লাহর বান্দা মদিনার বাহিরে প্রত্যেকটা অলিতে গলিতে গিয়ে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতেছেন। হঠাৎ তাকায় দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছায়াদার গাছের নিচে একটা লাঠি মাথার নিচে দিয়া শুয়ে আছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধ জাহানের খলিফা, নির্ভয়, কোনো ভয় নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো পুলিশ প্রশাসন কেউ নাই। হযরত ওমর মদিনার বাইরে একটা ছায়াদার বৃক্ষের নিচে, আল্লাহু আকবার, বালিকাময় জমিনের ভিতরে একটা গাছের নিচে হযরত ওমর লাঠি মাথার ভিতরে বালিশ বানাইয়া শুয়ে আছেন। কোন বালিশ? আল্লাহু আকবার, ইতিহাস বিজ্ঞান লেখেন, আল্লাহু আকবার, যে লাঠি দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন সমাজের অন্যায় দূর করতেন, অন্যায়ের প্রতিবাদ করতেন, ওই লাঠিকে বালিশ বানাইয়া একাকী একটা গাছের নিচে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দারা হযরত ওমরকে দেখার পর অবাক হয়ে গেলেন। ওমরের প্রতি তার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বেড়ে গেল। যেই ওমরের ভয়ে সারা পৃথিবীর রাজা বাদশারা কাঁপে, যে ওমর হুঙ্কারে পৃথিবীর সমস্ত রাজা বাদশারা কাঁপে, ওই ওমর একাকী গাছের নিচে শুয়ে আছেন। কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো প্রশাসন নাই, ওই ওমর একাকী গাছের নিচে শুয়ে আছেন। ওমরকে প্রশ্ন করলেন, ভাই আপনি এভাবে গাছের নিচে শুয়ে আছেন, আপনার কি কোনো ভয় নাই, শত্রুর ভয় নাই? বলো, শত্রুর ভয় কিভাবে থাকবে? আমি মদিনাওয়ালা নবীর মাধ্যমে সমাজের ভিতরে এমন অন্যায় বিচার প্রতিষ্ঠিত করলাম, আমি ওমর একাকী যতদিন পর্যন্ত চলবো, মানুষ তো দূরের কথা, কোনো কুকুর বিড়ালও আমি ওমরের দিকে চোখ তুলে তাকাবে না। বলি সুবহানাল্লাহ। এটাই তো ইনসাফপূর্ণ রাষ্ট্র, ঠিক কিনা বলেন? ওরে আল্লাহর বান্দারা, আজকে আমাদের সমাজের এমন অবস্থা হয়ে গেলাম, ক্ষমতা যতদিন আছে ততদিন আমার সিকিউরিটি গার্ড আছে, ক্ষমতা শেষ আমার কোনো প্রতিরক্ষা বাহিনী নেই, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, আজকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি আছেন তিনি একা একই চলতে পারে না, তার জানের ভয় আছে কি নাই? কিন্তু বাবা, ইনসাফপূর্ণ রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, একজন সাধারণ মানুষ যেরকম নির্ভয়ে উন্মুক্ত পরিবেশে চলাফেরা করতে পারবি, একজন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওরকম ভাবে উন্মুক্ত পরিবেশে সাধারণভাবে চলাফেরা করতে পারবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বল, গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ প্রদান করলাম, তোমরা আমার জন্য সাক্ষী প্রদান করবা। এমন সাক্ষী দিবা যে সাক্ষী দেওয়ার ফলে আমি আল্লাহ খুশি হব। এমন সাক্ষী দেওয়া যাবে না যে সাক্ষী প্রদান করলে আমি আল্লাহ নারাজ হয়, ঠিক কিনা? আমি আপনাদের থেকে জানতে চাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি আপনাদের থেকে জানতে চাই,
দুনিয়ার জমিনে আম্বিয়ায়ে কেরাম নাই, আম্বিয়ায়ে কেরামের রাসালাতের নবুয়তের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উলামায়ে কেরামকে নির্বাচন করেছেন দায়িত্ব পালন করার জন্য। এই উলামায়ে কেরামের বিরুদ্ধে কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয়, বলেন ওই ব্যক্তির উপর আমার আল্লাহ খুশি হবে নাকি নারাজ হবে? কথা বলেন, খুশি হবে না নারাজ হবে? কেন নারাজ হবে? কারণ বাবা আপনি সাক্ষীটা সঠিক পদ্ধতিতে দেন নাই, আপনি বাতিল পদ্ধতিতে সাক্ষী প্রদান করেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, গোলাম ওয়ালা তাকতুমুশ শাহাদাতা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমরা সত্য সাক্ষী লুকাইও না, গোপন করিও না। কারণ তোমরা যদি সঠিক সত্য কথা যদি তোমরা অন্তরের ভিতরে গোপন করো, তাহলে তোমাদের অন্তর পাপী হয়ে যাবে, তোমাদের অন্তর পাপী হয়ে যাবে, অন্তরটা খারাপ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, এজন্য আমার আল্লাহ বড় আদর করে বলেন, গোলাম তোমরা আমি আল্লাহর রাজা মন্দিরের জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য সঠিক সাক্ষ্য প্রদান করো। সাবধান, মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না, ঠিক কিনা? ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে নিজে বেঁচে থাকো এবং তোমরা মিথ্যা কথা থেকে নিজেকে বাঁচাইয়া রাখো। বলেন এই কথাটা কে বলছেন? আল্লাহ বলছেন, রে বাবা আমার বানানো কোনো কথা আপনাদেরকে আমি বলবো না। আমার আল্লাহর একচ্ছত্র মালিক যিনি, তার সত্য বাণী আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। আল্লাহ বলেন, গোলাম মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যা কথার আশ্রয় নেওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর পয়গম্বরকে একজন ব্যক্তি প্রশ্ন করতেছে, ও পয়গম্বর কবিরা গুনাহগুলো কি কি আপনি একটু আমার শুনায়া দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়া শাহাদাতুজ জুর। আল্লাহর পয়গম্বর বলেন, এরে আমার উম্মত তুমি আমারে কবিরা গুনাহ সম্পর্কে প্রশ্ন করছো, কবিরা গুনাহগুলা কি কি? আল্লাহর পয়গম্বর বলেন, কবিরা গুনার ভিতরে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আমার আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে শিরিক করা। এটা হলো আকবারুল কাবায়ের অন্তর্ভুক্ত। দ্বিতীয় নাম্বার উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবার অবাধ্য সন্তান হওয়া, এটাও হলো আকবারুল কাবাইর, কবিরা গুনাহগুলোর মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ। তৃতীয় নাম্বার ওয়াকাতলুন নাফস, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। কি হত্যা করা বলেন? জোরে বলেন, কি হত্যা? অন্যায়ভাবে মানুষ হত্যা করা ছোট গোড়া নাকি বড় গুনাহ? ওয়া শাহাদাতুজ জুর। চতুর্থ নাম্বার মিথ্যা সাক্ষী প্রদান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফুরকান নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। ওই সূরাতুল ফুরকানের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদুর রহমানের পরিচয় দিয়েছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এভাবে আল্লাহ তাআলা ইবাদুর রহমানের পরিচয় দিয়েছেন। 13টা পরিচয় দিয়েছেন। এই 13টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন সেই ব্যক্তি হলো আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, সুবহানাল্লাহ বলে ক্ষতি আসেনি? শারীরিক কোনো ক্ষতি? সামনে চলে আসে। ইবাদুর রহমানের পরিচয় আল্লাহ দিয়েছেন। ইবাদুর রহমানের পরিচয় অনেকগুলো দিয়েছেন, সেগুলো বয়ান করা আমার মাকসাদ নাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদুর রহমানের পরিচয় দিতে গিয়ে শেষের দিকে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর। আল্লাহ তাআলা বলেন, গোলাম তুই যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তাহলে তোমাকে যেই সিফাত অর্জন করা লাগবে, যেই গুণের অধিকারী হওয়া লাগবে, সেটা হলো তুই কখনো মিথ্যা সাক্ষী দিতে পারবি না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হতে চায় তারা কখনো মিথ্যা সাক্ষী দিবে না, ঠিক কিনা? মিথ্যা সাক্ষী দিবে? ও মুসলমান ইমানদার, আল্লাহ প্রিয় বান্দা হতে হলে মিথ্যা সাক্ষী দিতে হবে নাকি সত্য সাক্ষী দেওয়া লাগবে? সত্য সাক্ষী প্রদান করা লাগবে, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে। আর যদি সত্য সাক্ষী না দিয়াম মিথ্যা সাক্ষীর আশ্রয় গ্রহণ করি তাহলে আমি ইবাদুর রহমান হতে পারবো না, আমি ইবাদুর শয়তান হয়ে যাব, নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হাদিস বয়ান করেন, আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববী থেকে নামাজ শেষ করে, ফজরের নামাজ শেষ করে একটা জায়গায় দাঁড়ায় আছেন। আল্লাহর পয়গম্বর সেখানে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম উদ্দেশ্যে একটা কথা বললেন। আল্লাহর পয়গম্বর বলেন মিথ্যা সাক্ষী দেওয়া এটা শিরকের মতো গুনাহ। কিসের মতো গুনাহ? শিরকের মতো গুনাহ। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর পয়গম্বর এই কথাটা 3 বার আবৃত্তি করলেন, 3 বার বললেন। আল্লাহর পয়গম্বর বলেন মিথ্যা সাক্ষী প্রদান করা এটা হলো শিরকের মতো বড় গুনাহ, বলি নাউজুবিল্লাহ। ওরে মুসলমান বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, আজীবন আর মিথ্যা সাক্ষী দিও না। জীবন ভুল হয়ে গেছে, তওবা করে নাও। আমি আর কোনদিন মিথ্যা সাক্ষী প্রদান করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওরে আল্লাহর বান্দারা, মানুষ বলতে গুনাহ হয়ে যাবে, শয়তানের ধোঁকায় পড়ে মানুষ গুনাহ করে ফেলবে। তবে মুমিনের গুণ হলো গুনাহ করার পর মুমিন আত্তাইবুন তওবাকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ তাআলা বলেন ও ইমানদার দল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম তোমরা আমি আল্লাহর জন্য সত্য সাক্ষী দাও, সঠিক সাক্ষী দাও। তাহলে বলেন বাবা, সঠিক সাক্ষী কার জন্য দিব? সঠিক সাক্ষী দিতে গেলে মা বেজার হয়ে যাবে, সঠিক সাক্ষী দিতে গেলে স্ত্রীর মনটা খারাপ হয়ে যাবে, সঠিক কথা বলতে গেলে এলাকার মানুষ আমার খারাপ মনে করবে। আল্লাহ বলেন গোলাম, পৃথিবীর সব মানুষ যদি সত্য সাক্ষী দেওয়ার কারণে নারাজ হয়ে যায় এতে তোমার কিছু যায় আসে না, তোমার কোনো ক্ষতি হবে না। পৃথিবীর সব মানুষ যদি বেজার হয়ে যায় আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে পৃথিবীর সব মানুষ নারাজ হইয়া আমার বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দারা, উলামায়ে কেরাম এই মাহফিলের মঞ্চে বসে বসে সত্য কথা বলে, সত্য কথার হুঙ্কার ছাড়ে। এই জন্য মাঝে মাঝে অনেক উলামায়ে কেরামের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যায়, উলামায়ে কেরামকে হামলার ভয় দেখায়, মামলার ভয় দেখায়, হত্যা করার ভয় দেখায়। এরকম দুঃসাহস কর্ণওয়ালা আল্লাহর বান্দা জমিন আছে কি নাই? এরে আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন আমার এই জমিনের ভিতরে আমার একদল উম্মত এমন থাকবে এরা মৃত্যু পর্যন্ত হকের উপর দায়েম এবং কায়েম থাকবে। এদের যারা বিরোধিতা করবে, নবীজি বলেন লা ইয়াজুরুহুম মান খালাফাহুম, এদের বিরোধী যারা হবে বিরোধিতা করার কারণে এরা বিন্দু থেকে কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল উম্মাতা লা বিজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন এরে আমার উম্মত, ভালো করে শুনে নাও, পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় কোনো ক্ষতি করতে পারবে না।
তবে অতটুক ক্ষতি করতে পারবে যতটুক ক্ষতি আমি তোমার তকদীরের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। আর ওয়া ইন্নাল উম্মাতা লাবিজতামাআত আই আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক। আর পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হইয়া তোমার কোনো উপকার করার চেষ্টা করে, তোমার কোনো উপকার করতে পারবে না, তবে অতটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তোমার তাকদীরে লিপিবদ্ধ করে দিয়েছেন, ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দারা সত্য কথা বলবে, আমাকে সত্য কথা বললে আমাকে মারবে, আমাকে হামলা করবে, আমাকে মামলার ভয় প্রদর্শন করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম যত ভীতি প্রদর্শন করুক না কেন সত্য বলা, সত্য কথা বলা বন্ধ করবো না, ঠিক কিনা? এই জন্য রাজি আছেন তো সত্য কথা বলার জন্য? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আমরণ সত্য সাক্ষী প্রদান করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। দ্বিতীয় আল্লাহ বলছেন, গোলাম আমি আল্লাহর জন্য তোমরা ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকবা। কিসের উপরে? কথা বলেন, কিসের উপরে? আমি আপনার থেকে জানতে চাই, ইসলামের ভিতরে কোনো বেইনসাফি আসেনি? আর জোরে বলেন। চুপ করে থাকলে মনে করবো আপনার অন্তর সন্দেহ আছে। ইসলামের ভিতরে কোনো বেইনসাফি আসেনি? না রে বাবা না, ইসলামের ভিতরে বেইনসাফির কোনো সুযোগ নাই। যে বেইনসাফি করবে ওই বেইনসাফি ব্যক্তির জায়গাও ইসলামের ভিতরে নাই, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, ইসলাম মানুষকে ইনসাফ শিখায়, ইসলাম মানুষকে সুবিচার শিখায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে আদেশ দিচ্ছেন। কিসের আদেশ? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ন্যায় এবং ইনসাফের আদেশ প্রদান করলাম। বলেন, ইনসাফ করার আদেশ কে দিয়েছেন? আরো জোরে বলেন, আল্লাহর নাম কে দিয়েছেন? এরে বাবা, আল্লাহর নাম বললে কোনো ক্ষতি আসেনি? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ ইনসাফের আদেশ দিয়েছেন। বাবা আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিলাম তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। ও মুসলমান ইমানদার, আমি আগে একটু আপনাদের থেকে জানতে চাই, কোরআনের যে ইনসাফের বিধান, হাদিসের ভিতরে যে ইনসাফের কথা নবী বয়ান করে গেছেন, এই ইনসাফ কোনোদিন কোনো বিধর্মী জমিনে প্রতিষ্ঠিত করবেনি? করবে না। এই ইনসাফ প্রতিষ্ঠিত করার দায়িত্ব কাদের বলেন? যারা আল্লাহর বান্দা, নবীর উম্মত, ঠিক কিনা? যারা আল্লাহর বান্দা, যারা নবীর উম্মত, যারা আল্লাহর বান্দা বলে নিজেকে দাবি করবেন, যারা নবীর উম্মত বলে নিজেকে পরিচয় দিবে, ওই আল্লাহর বান্দা এবং নবীর উম্মতের জন্য জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করার দায়িত্ব, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমরা ইনসাফের উপর কায়েম থাকো, ইনসাফ পূর্ণ কথা বলো। যদি সে ইনসাফের কথা তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, যদি সে ইনসাফের কথা তোমার মা বাবার বিরুদ্ধে চলে যায়, যদিও সে ইনসাফ পূর্ণ কথা তোমার আত্মীয়দের ভিতরে চলে যায়, ও আল্লাহর বান্দারা, মাঝে মাঝে আমরা সত্য কথা বলি না, ইনসাফ পূর্ণ আচরণ করি না। কারণ ইনসাফের কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে আগে আমি নিজেই দোষী হয়ে যাব। এই জন্য নিজে বেইনসাফি করে, যেই ব্যক্তি নিজে বেইনসাফির ভিতরে লিপ্ত আছে, ওই ব্যক্তি কোনোদিন ইনসাফের কথা বলতে পারবে না। কারণ বলতে গেলে নিজেই তো আগে দোষী, ঠিক না ভাই? ঠিক। নিজেই বেইনসাফি করে, সেই ইনসাফের ওয়াজ কিভাবে করবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। ইনসাফের কথা বলবা, ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকবা। ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকতে গেলে হয়তো তোমার বিরুদ্ধে তোমার কথা চলে যাবে, তোমার মা বাবার বিরুদ্ধে চলে যাবে, তোমার আত্মীয়দের বিরুদ্ধে চলে যাবে, তারপরও ইনসাফ পূর্ণ কথা বাদ দেওয়া যাবে না, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, গোলাম ইনসাফের বিধান জারি করতে গিয়ে সাবধান, অন্তরের অনুসরণ করবি না। কারণ বাবা, এই অন্তর সবসময় সঠিক সাক্ষ্য দেয় না। অনেক সময় মানুষের অন্তরের ভিতরে সন্দেহ থাকে, ঠিক না ভাই? ঠিক।
অন্তরের ভিতরে সন্দেহ থাকে। আল্লাহ বলেন, গোলাম তোমরা সঠিক সাক্ষ্য দিবা, সঠিক বিচার করবা, নাই বিচার করবা। তবে সাবধান, নাই বিচার করতে গিয়ে, সঠিক সাক্ষ্য প্রদান করতে গিয়ে অন্তরের অনুসরণ করবা না। যদি অন্তরের অনুসরণ করো তাহলে তোমরা সঠিক রাস্তা থেকে পদস্খলন হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে জানতে চাই, ইনসাফপূর্ণ বিচার করতে হলে আগে বিচারক হতে হয়, ঠিক না বেটি? কি হতে হয়? বিচারক হতে হয়। বিচারক যদি না হয় তাহলে আমাকে কেউ বিচারের জন্য আহ্বান করবে না। এই জন্য আল্লাহর বান্দারা, ও মুমিন মুসলমান যারা এলাকার মধ্যে আছেন, বিচারকের দায়িত্ব পালন করেন, আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলতে যে ভালো করে শুনবেন। আল্লাহর পয়গম্বর বলেন, এরে আমার উম্মত ভালো করে শুনে নাও, যারা বিচার করে বিচারকের সাথে আমার আল্লাহ থাকেন। কে থাকেন? আর জোরে বলেন, কে থাকেন? আল্লাহ থাকেন। কতক্ষণ পর্যন্ত আল্লাহ থাকেন? বলো, যতক্ষণ পর্যন্ত সে ইনসাফের সহিত বিচার করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা একজন বিচারকের সাথে থেকে আল্লাহ তার বিচারের কাজ পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যখন বিচারক আল্লাহু আকবার ইনসাফের উপর কায়েম না থাকিয়া অন্যায়ের পক্ষ অবলম্বন করে, তখন আল্লাহ তাআলার বিচারকের সাথে থাকে না, আল্লাহ বিচারক থেকে চলে যান, বিচারকের সহযোগিতা করে না। বলো, যখন বিচারকের সাথে আল্লাহ থাকে না তখন তার কি অবস্থা হয়ে যায়? নবী বলেন, লাজিমাহু শয়তান, তখন তার গাঁড়ের উপর শয়তান চেপে বসে। কি বসে? শয়তান যদি আমার কাঁধে আসে, বলেন আমি কখনো সঠিক কথা বলতে পারবো নি। শয়তান যদি আমার সঙ্গী হয়, আমি আর কোনোদিন ন্যায় বিচার করতে পারবো না, সুবিচার কায়েম করতে পারবো না রে বাবা। এই জন্য আল্লাহ বলেন, গোলাম বিচারের দায়িত্ব পালন করো ইনসাফের সহিত, আমি আল্লাহ তোমার গায়েবীভাবে সাহায্য করব। আর যখন তোমরা ইনসাফের রাস্তা বাদ দিয়া বাতিল পন্থা গ্রহণ করবা, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথে আর থাকবো না, তখন তোমাদের সঙ্গী হয়ে যাইবে শয়তান। কি হবে? শয়তান সঙ্গী হবে। বলেন, শয়তান যদি আমার সঙ্গী হয় আমি কখনো সঠিক রাস্তায় থাকতে পারবো না। কারণ শয়তান কোনদিন আল্লাহর কোন বান্দাকে, নবীর কোন উম্মতকে সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য উদ্বুদ্ধ করবে না, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দার, আল্লাহর পয়গম্বর বলেন, এরা আমার উম্মত ভালো করে শুনে নাও, পৃথিবীতে যারা বিচারক এরা তিন দল। কয় দল? আল কুযাতু সালাসাতুন, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানে ফিন্নার। আল্লাহর পয়গম্বর বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, বিচারক কাজী সাহেব হলো তিন ধরনের। কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? একদল বিচারক জান্নাতে যাবে, আর দুই দল বিচারক জাহান্নামে চলে যাবে। বলি নাউজুবিল্লাহ। ভালো করে খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, আরাফাল হাক্কা ফাকাদা বিহি, যে বিচারক সত্য জানবে, সত্য জানার পর ইনসাফের সহিত বিচার কাজ পরিচালনা করবে, ফায়সালা প্রদান করবে, সত্য কথা শোনার পর সঠিকের উপর কায়েম থেকে সত্য বিচার পরিচালনা করবে, আল্লাহর পয়গম্বর বলেন এমন বিচারক আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, দ্বিতীয় নাম্বার, আরাফাল হাক্কা ফাজারা বিল হুকমি, যেই বিচারক সত্য কথা জানার পর সত্যের পক্ষ অবলম্বন না করিয়া যদি বিচারক অন্যায়ের পক্ষ অবলম্বন করেন, বিচারের ক্ষেত্রে কোনো জুলুমের আশ্রয় গ্রহণ করেন, আল্লাহর পয়গম্বর বলেন ওই জালেম বিচারককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবেন। বলি নাউজুবিল্লাহ। আমি আপনাদের জানতে চাই, বাবা আমাদের সমাজে এমন বিচারক আসেনি যে বিচারকরা সত্য কথা জানার পর সত্য গোপন রেখে বেইনসাফির উপর বিচার করে? এরকম বিচারক সমাজে আছে কি নাই? আমি আগে বলছিলাম বর্তমান সমাজের অবস্থা এমন করুন, আজকে বর্তমানের সমাজের সব ভালো জিনিস টাকার কাছে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা?
ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি ফিল হুকমি। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর পয়গম্বর অভিশাপ দিয়েছেন। কার উপর অভিশাপ? বলে যে ব্যক্তি আল্লাহু আকবার ঘুষ দিবে, ঘুষ গ্রহণ করবে বিচারের ক্ষেত্রে, বিচারের মধ্যে ঘুষ গ্রহণ করিয়া যে ব্যক্তি বিচার কাজ পরিচালনা করবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির উপর আমি নবীর অভিশাপ। বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর যদি আমার বদদুয়া দেয়, আল্লাহর পয়গম্বর যদি আমার অভিশাপ দেয়, বলেন এই অভিশাপ কবুল হবে কি হবে না? ও মুসলমান ইমানদার, এজন্য যারা বিচার করবে বাবা, ও তরুণ সমাজ সাবধান, সত্য জানার পর সত্য গোপন করবা না, সত্য বিচার করবা, তাহলে মরার পর বিচারকের বিচারের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আর যে বিচারক সত্য জানার পর সত্য গোপন করে বিচার করবেন, জুলুমের আশ্রয় গ্রহণ করবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বিচারক কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, তৃতীয় নাম্বার বিচারক কেমন? যে বিচারক বিচার কার্য পরিচালনা করছে, যার কাছে কোনো ইলম নাই, জ্ঞান নাই, মূর্খ ব্যক্তি, জাহেল, জাহালাতের উপর অটল অবিচল থাকিয়া যে বিচারক বিচারের কাজ পরিচালনা করবে, আল্লাহর পয়গম্বর বলেন এরকম জাহেল বিচারক কাল কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। বলি নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে এমন বিচারকও আছে যে নিজের নামটাও ঠিক মতো লিখতে পারে না। আছে কি নাই? আছে কি নাই? তো বলতেছেন না কেন? আমাদের সমাজে এরকম বিচারকের অভাব নাই, নিজের দস্তখতটাও লিখতে পারে না, অথচ এলাকার বড় মাতাব্বর পয়গম্বর বলেন এরকম জাহেল বিচারক কাল কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। কারণ বিচারের দায়িত্বটা বড় কঠিন দায়িত্ব, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন যাকে বিচারক বানানো হয়েছে ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, তাকে ছুরি ছাড়া জবাই করে দেওয়া হয়েছে। কারণ বাবা, আপনি সমাজের বিচারক নির্বাচিত হয়েছেন, যদি আপনি সঠিক বিচার করেন তাহলে জান্নাত, আর সঠিক বিচার যদি না করেন তাহলে আপনাকে ছুরি ছাড়া, ছুরি, আল্লাহু আকবার, ছুরি ছাড়া জবাই করে দেওয়ার নামান্তর, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন রে আমার উম্মত, ভালো করে শুনে নাও, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে ইনসাফের বিচার কায়েম করবেন, ইনসাফের বিচার প্রতিষ্ঠিত করবে, আল্লাহর পয়গম্বর বলেন এমন ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার অতি নিকটে থাকবে। বলে সুবহানাল্লাহ। ইন্না আহাব্বান নাস ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাম, পৃথিবীর ভিতরে যত মানুষ আছে ওই মানুষদের ভিতরে সবচাইতে আল্লাহর প্রিয় মানুষ ওই ব্যক্তি, বলে যেই ব্যক্তি ইনসাফের বিচার করবে, নাই বিচারক, এমন নাই বিচারক ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নিকটে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন শুধু তাই নয়, যেই বিচারক ইনসাফের উপর কায়েম থাকবে, যেই বিচারক সঠিক বিচার করবে না, ওই বিচারক কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত হবে। কি হবে? সবচাইতে ঘৃণিত বিচারক হবে সেদিন কিয়ামতের ময়দানে, আল্লাহ থেকে অনেক অনেক দূর হবে। নবীজি বলছেন আবআদাহুম মিনচু মুজালিসান, সে আল্লাহ থেকে অনেক দূরে গিয়ে বসবে, অনেক অনেক দূরে গিয়ে বসবে, সে আল্লাহর কাছে থাকতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বর বলেন এরে আমার উম্মত, ভালো করে শুনে নাও, আল্লাহর পয়গম্বর বলেন যারা দুনিয়ার জমিনে সঠিক বিচার প্রতিষ্ঠিত করবে, নাই বিচার করবে, ওরকম নাই বিচার যারা করবে, ওই ইনসাফের উপর কায়েম থাকনেওয়ালা সুবিচারকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের পাশে আল্লাহ নূরের মিম্বরে বসার ফয়সালা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমের পাশে নূরের মিম্বর
ওই নূরের মিম্বরের উপরে আল্লাহ তাআলা ওই ন্যায় বিচারকদেরকে বসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, শুধু কি তাই, বুখারী শরীফের 91 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দান, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সেদিন কোনো আশ্রয় সেদিন থাকবে না, কোনো ছায়া থাকবে না, মানুষগুলো থাকবে নতজানু অবস্থায়। আল্লাহর পয়গম্বর বলেন, সূর্যের গরমের কারণে মানুষ বেহুশ হয়ে যাবে, বেকরার হয়ে যাবে, ছুটাছুটি করবে, একটু ছায়া তালাশ করবে, কোথাও ছায়া পাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তালাশ করে করে 7 ক্যাটাগরির মানুষকে আল্লাহ তাআলার কুদরতি আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার যে ব্যক্তির কথা আল্লাহর পয়গম্বর বয়ান করছেন, সেই ব্যক্তি হলো ইমামে আদিল। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার ন্যায় বিচারক বাদশা, যেই বাদশা সমাজের ভিতরে সুবিচার প্রতিষ্ঠিত করেছেন, রাষ্ট্রের ভিতরে সুবিচার প্রতিষ্ঠিত করেছে, ওই ন্যায় বিচারক ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের দিন ডেকে ডেকে আল্লাহর কুদরতি আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আরশে আজিমের ছায়া পাইতে চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান? আল্লাহকে হাতটা দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ সবাই কবুল করে, সকল বলি আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিম ছাড়া আর কোন আরশ, কোনো ছায়া থাকবে না, সে ছায়া থাকবে একমাত্র, সেখানে যে ডুববে সে শান্তি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, যে কথা আপনাদের সামনে বয়ান করতেছিলাম, এই যে ইনসাফের কথাগুলো আমাদেরকে নবী শিক্ষা দিয়েছেন, নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? আমি শুরুতে বলেছিলাম, ইসলাম হলো ইনসাফ, পূর্ণ ইসলাম। এই ইনসাফের ভিতরে বিন্দু থেকে কোনো বেইনসাফি নেই, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, রে আমার উম্মত, ভালো করে শুনে নাও, ইনসাফ প্রতিষ্ঠিত করো। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, গোলাম, ইনসাফ প্রতিষ্ঠিত কর, জালেম হয়েও না, কারণ যে জালেম হয়ে যাবে, আল্লাহ পৃথিবীর কোন জালেমকে কোনোদিন মোহব্বত করো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আকসিতু, ও আমার বান্দা বান্দিরা, ভালো করে শুনে নাও, তোমরা ইনসাফের বিচার করো, সুবিচার প্রতিষ্ঠিত করো, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠাকারীকে মোহব্বত করেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবা, দুনিয়াতে আমরা আসলাম, আমাদের দুনিয়াতে জীবন পরিচালনার ক্ষেত্রে মাঝে মাঝে এক অপরের সাথে ঝগড়াঝাটি হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা দুনিয়াতে আসো, তোমরা এক অপরের ভাই। এক অপরের কি? ভাই। ওরে আল্লাহর বান্দারা, মাঝে মাঝে তো ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। সমাজের ভিতরে প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে ঝগড়া হয়। আমি আপনাদের থেকে জানতে চাই, ভাই ভাইয়ের সাথে ঝগড়া হলে ভাই ভাইকে কি করতে পারবে? বাদ দিয়ে দিতে পারবে নাকি? না, কি করতে হবে? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ফাসলিহু বাইনাহুমা, এদের মাঝে সংশোধন করে দাও, বিল আদলি, ইনসাফের সাথে। দুইজন মুসলমানের মাঝে ঝগড়া হয়ে গেছে, দুইজন মুসলমানের মাঝে কথা কাটাকাটি হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ফাসলিহু বাইনাহুমা বিল আদ, এই দুইজন মুসলমানের মাঝে তোমরা ইনসাফের সাথে ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, ইসলাম কত শান্তিময়, যে ইসলামের ভিতরে কোনো বেইনসাফি নাই, ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আমি আগে বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার ক্ষেত্রে আমাদেরকে ইনসাফ রক্ষা করার কথা বলছেন। ও মুসলমান ইমানদার, এখন আসেন, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে নিজের থেকে। আগে নিজের 3.5 বডির ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহু আকবার। পারিবারিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। পারিবারিক জীবনে যে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, সে সামাজিক জীবনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে। যে সামাজিক জীবনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে, ওই ব্যক্তি রাষ্ট্রীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে, ঠিক কিনা? আমার ঘরের ভিতরে ইনসাফ নাই, আমি মা বাবার উপর ইনসাফ এহসান করি না, ইনসাফও করি না, আমি আমার স্ত্রীর প্রতি ইনসাফ করি না, সন্তানদের প্রতি ইনসাফ করি না,
যে লোক পারিবারিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না, ওই লোক কোনোদিন সামাজিক পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে? কোনোদিনও পারবে না। রাষ্ট্রীয়ভাবে তো অনেক দূরের কথা। এই জন্য বাবা, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আগে পারিবারিক জীবন থেকে শুরু করে একবার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যায় পর্যন্ত আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দেন, ও আমার পয়গম্বর, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করলাম, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। ও পয়গম্বর, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করলাম, এই কিতাব সত্য কিতাব। কি কিতাব? সত্য কিতাব। এই সত্য কিতাব কেন নাজিল করলাম? এই সত্য কিতাব নাজিল করলাম আপনি সত্য কিতাবের মাধ্যমে আপনি মানুষের মাঝে মীমাংসা করবেন। সুবহানাল্লাহ। মানুষের মাঝে সুবিচার প্রতিষ্ঠিত করবেন, সমাজের ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। ও মুসলমান, ভালো করে শুনে নাও, পৃথিবীতে কোনো ধর্ম নাই, পৃথিবীর ভিতরে এমন কোন আদর্শ নাই যে আদর্শ পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহু আকবার ইনসাফ প্রতিষ্ঠিত করছে। একটাই মাত্র আদর্শ, ওই আদর্শ হলো মদিনাওয়ালা নবীর আদর্শ। ঠিক কিনা? মদিনাওয়ালা নবীর আদর্শ আমাদের ইনসাফ শিখায়। আর মদিনাওয়ালা নবীর বাহির যত আদর্শ আছে সব আদর্শ বেইনসাফি শিখায়। ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের খেলাফতের পরে খোলাফায়ে রাশিদার যুগ, আল্লাহর পয়গম্বর এমন একটা রাষ্ট্র অবকাঠামো ঠিক করে গেছেন, সাহাবায়ে কেরাম নবীর পদচারণা অনুযায়ী নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, যেভাবে মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেছেন, সাহাবায়ে কেরাম সেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। এমন রাষ্ট্র পরিচালনা করছেন, এমন ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করছেন, ওই সমাজের ভিতরে একটা মানুষ আর একটা মানুষকে মারবে তো দূরের কথা, চোখ তুলে কেউ আরেকজনের দিকে তাকাইতো না। বলে সুবহানাল্লাহ। আপনারা শুনেন, মাঝে মাঝে উলামায়ে হযরত বয়ান করেন, সাহাবায়ে কেরামের যুগে এমন ইনসাফ কায়েম হয়ে গেছে, একটা ভাগ বেইনসাফি ভাবে হরিণের উপর কোনোদিন আক্রমণ করতো না। সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে ছোট্ট একটা ঘটনা বলি। খলিফাতুল মুসলিম হযরত ওমর খেলাফতের মসনদে যখন আদিষ্ট হলেন, আল্লাহর পয়গম্বর ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসেছিলেন। আল্লাহর পয়গম্বর ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু আকবার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর অর্ধ জাহানের যিনি বাদশা ছিলেন তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেননি আপনারা? কথা বলুন, শুনছেননি? ওরে মুসলমান ইমানদার, এমন সোনালী মানুষ, এমন আদর্শ মানুষ দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের নাম জমিনে উচ্চারিত হবে। ঠিক কিনা? একবার রোম সম্রাটের পক্ষ থেকে একজন প্রতিনিধি লোক প্রেরণ করা হলো মদিনার মাঝে। ওই লোককে ডাক দিয়ে বলল, তুমি মদিনায় যাও আর মদিনার রাষ্ট্রীয় অবকাঠামোগুলো অবলোকন করে আমাকে জানাবে, ওমরের অবস্থা সম্পর্কে আমাকে জানাবে, ওমরের অবস্থা কেমন, ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করে তুমি একটু ভালো করে অবলোকন করবে, চতুর্দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে আমাকে সেই বিষয়ে তুমি অবহিত করবে। মুসলমান ইমানদার, যখন রোম সম্রাটের প্রতিনিধি আল্লাহু আকবার মদিনার শহরের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পর জিজ্ঞাসা করলো, খলিফা ওমর কোথায়? তোমাদের বাদশাহ ওমর কোথায়? বলে আমাদের কোনো বাদশাহ নাই। বলে কি আছে? বলে আমাদের আমির আছে। সুবহানাল্লাহ। মুসলমানের আমির হয়, কি হয়? ও আল্লাহর বান্দারা, আমাদের আমির আছে। বলে আমির কই? বলে আমির মদিনার বাহিরে গেছেন। এবার ওই রোম সম্রাটের প্রতিনিধি হযরত ওমরকে তালাশ করার জন্য মদিনার থেকে বের হয়ে গেলেন। কোথায় ওমর? আল্লাহু আকবার আছেন। আল্লাহর বান্দা মদিনার বাহিরে প্রত্যেকটা অলিতে গলিতে গিয়ে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতেছেন। হঠাৎ তাকায় দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছায়াদার গাছের নিচে একটা লাঠি মাথার নিচে দিয়া শুয়ে আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধ জাহানের খলিফা
নির্ভয়, কোনো ভয় নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো পুলিশ প্রশাসন কেউ নাই। হযরত ওমর মদিনার বাইরে একটা ছায়াদার বৃক্ষের নিচে, আল্লাহু আকবার, বালিকাময় জমিনের ভিতরে একটা গাছের নিচে হযরত ওমর লাঠি মাথার ভিতরে বালিশ বানাইয়া শুয়ে আছেন। কোন বালিশ? আল্লাহু আকবার, ইতিহাস বিজ্ঞান লেখেন, আল্লাহু আকবার, যেই লাঠি দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন সমাজের অন্যায় দূর করতেন, অন্যায়ের প্রতিবাদ করতেন, ওই লাঠিকে বালিশ বানাইয়া একাকী একটা গাছের নিচে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দারা হযরত ওমরকে দেখার পর অবাক হয়ে গেলেন। ওমরের প্রতি তার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বেড়ে গেল। যেই ওমরের ভয়ে সারা পৃথিবীর রাজা বাদশারা কাঁপে, যে ওমর হুঙ্কারে পৃথিবীর সমস্ত রাজা বাদশারা কাঁপে, ওই ওমর একাকী গাছের নিচে শুয়ে আছেন। কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো প্রশাসন নাই, ওই ওমর একাকী গাছের নিচে শুয়ে আছেন। ওমরকে প্রশ্ন করলেন, ভাই আপনি এভাবে গাছের নিচে শুয়ে আছেন, আপনার কি কোনো ভয় নাই, শত্রুর ভয় নাই? বলো, শত্রুর ভয় কিভাবে থাকবে? আমি মদিনাওয়ালার নবীর মাধ্যমে সমাজের ভিতরে আবার অন্যায় বিচার প্রতিষ্ঠিত করলাম। আমি ওমর একাকী যতদিন পর্যন্ত চলবো, মানুষ তো দূরের কথা, কোনো কুকুর বিড়ালও আমি ওমরের দিকে চোখ তুলে তাকাবে না। বলি সুবহানাল্লাহ। এটাই তো ইনসাফপূর্ণ রাষ্ট্র, ঠিক কিনা বলেন? ওরে আল্লাহর বান্দারা, আজকে আমাদের সমাজের এমন অবস্থা হয়ে গেলাম, ক্ষমতা যতদিন আছে ততদিন আমার সিকিউরিটি গার্ড আছে, ক্ষমতা শেষ আমার কোনো প্রতিরক্ষা বাহিনী নেই, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, আজকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি আছেন, তিনি একা একই চলতে পারে না, তার জানের ভয় আছে কি নাই? কিন্তু বাবা, ইনসাফপূর্ণ রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, একজন সাধারণ মানুষ যেরকম নির্ভয়ে উন্মুক্ত পরিবেশে চলাফেরা করতে পারবি, একজন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওরকম ভাবে উন্মুক্ত পরিবেশে সাধারণভাবে চলাফেরা করতে পারবে, ঠিক কিনা? এজন্য সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরে আল্লাহর বান্দারা, ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের মানুষের নিরাপত্তা বেড়ে যাবে। আল্লাহু আকবার, মানুষের জানমালের নিরাপত্তা বেড়ে যাবে। আজকে আমাদের জানের নিরাপত্তা নাই, আমাদের মালের নিরাপত্তা নাই, আমাদের মা বোনদের নিরাপত্তা নাই। কেন নিরাপত্তা নাই? কারণ আমাদের সমাজের ভিতরে ইনসাফ নাই, ঠিক কিনা? নাই বিচার নাই। কারণ একজন মা যে দর্শিতা হয়ে যায়, একজন মা দর্শিতা হওয়ার পর বিচারের জন্য কত মানুষের দ্বারে দ্বারে যায়, কিন্তু মা সঠিক বিচার পায় না, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দারা, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, সঠিক বিচারের জন্য কারো কাছে যাওয়া লাগবে না, সঠিক বিচারে নিয়া বিচারকরা তোমার ঘরের দরওয়াজায় হাজির হয়ে যাবে, ঠিক কিনা? আজকে সঠিক বিচার না হওয়ার কারণে সমাজের ভিতরে খুন বেড়ে গেছে, দর্শক বেড়ে গেছে, চাঁদাবাজ বেড়ে গেছে, ধান্দাবাজ বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দারা, যদি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম হয়ে যায়, সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যায়, কেউ ধান্দাবাজি করার সুযোগ পাবে না, কোনো দর্শন করার সুযোগ পাবে না, কোনো যুবক, বখাটে যুবক, কোনো মা বোনদের দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না, এবং কোনো চোর চুরি করার সাহস পাবে না, ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ইসলামী রাষ্ট্রের মূলনীতি এমন, কে ছোট কে বড় সেগুলো দেখার বিষয় নয়। অপরাধী ছোট হলে যেরকম বিচারের আওতায় দাঁড়াতে হয়, বড় লোক অপরাধের কারণে একই বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হয়, ঠিক কিনা? বিচার সবার জন্য সমান, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর পয়গম্বর সমাজের ভিতরে কেমন ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, কেমন সুবিচার প্রতিষ্ঠিত করেছেন। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহু আকবার, মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করেছে। কি করেছে বলেন? চুরি করেছেন। চুরি করার কারণে চুরির অপরাধ অভিযুক্ত। নবীর কাছে খবর গেলে নবী তো রেহাই দিবেন, কারণ ইসলামের বিধান, কোন চোর অথবা চুরনি যদি চুরির ভিতরে ধরা খেয়ে যায়, ইসলামের বিধান হলো তার হাত কেটে দিতে হবে।
কেটে দিতে হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সূরা ওয়াসুরনি, যেই উভয় লোক চুরির ভিতরে ধরা খেয়ে যাবে, ইসলামের বিধান তার হাত কেটে দিতে হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের কাছে যদি বিচার যায়, আল্লাহর পয়গম্বর হাত কেটে দিবেন, এটার ভিতরে কোনো সন্দেহ। এবার সবাই সিদ্ধান্ত করল, পরামর্শের ভিতরে বসে গেল। সম্ভ্রান্ত মহিলা, কুরাইশ বংশের মহিলা, আল্লাহু আকবার, চুরি করেছে, তার বিচারের ক্ষেত্রে সুপারিশের জন্য নবীর কাছে এমন একজন লোককে পাঠাবো, যেই ব্যক্তির সুপারিশ গ্রহণ করিয়া আল্লাহর পয়গম্বর তার হাত কাটবে না। কি কাটবে না? হাত কাটবে না। ওরে আল্লাহর বান্দারা, এবার নবীর কাছে কাকে পাঠানো যায়? সবাই সিদ্ধান্ত করলো হযরত ওসামাকে পাঠাও, কারণ আল্লাহর পয়গম্বর ওসামাকে এমন মোহাব্বত করতেন। ওসামা নবীর প্রিয় ব্যক্তি ছিলেন। আল্লাহর পয়গম্বর ওসামাকে সাথে নিয়ে চলাফেরা করতেন। ও আল্লাহর বান্দারা, সবাই পরামর্শ করলো নবীর কাছে ওসামাকে পাঠাও, কারণ নবী ওসামার সুপারিশ গ্রহণ করিয়া হইতে পারে এই মক্কার কুরাইশ বংশের সম্ভ্রান্ত মহিলার হাত কাটা থেকে বিরত থাকবে। আমি আপনাদের থেকে জানতে চাই, আল্লাহর পয়গম্বর ওসামার কথা শুনে এই সম্ভ্রান্ত মহিলার হাত কাটা থেকে বিরত থাকবে না? ওরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বরের কাছে যখন ওসামার সুপারিশ নিয়ে গেল, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন আর বললেন, হে উসামা, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, হে উসামা, তুমি কি আল্লাহর হদ, আল্লাহর নির্দিষ্ট হদ সীমা রাখা প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমাকে সুপারিশ করতেছ? যে হদ, যেই বিধান প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা আমার জমিনে পাঠাইছেন, যে হদ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা জমিনে আমারে রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করছেন, ওই হদের ব্যাপারে তুমি কি আমার সুপারিশ করতেছ? আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন, ফাকামা ফাকতাতাবাম, আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন এবং জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিলেন। কি দিলেন? ভাষণ দিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার উম্মত, ভালো করে শুনে নাও, আমার পূর্বের এমন কিছু জাতি, এমন কিছু গোষ্ঠী ছিল, ফাইন্নাহুম কানু ইযা সারাকা, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর বলেন, ওই পূর্ব যুগের কিছু মানুষ এমন ছিল, তাদের মাঝে যখন কোন সম্মানী ব্যক্তি চুরির অপরাধে অভিযুক্ত হয়ে যাইত, তারা তাকে ছেড়ে দেওয়া হইতো। আর যখন কোন দুর্বল ব্যক্তি ধরা খেয়ে যাইত, আকামু আলাইহিল হাদ্দা, তখন তার উপর হদের বিধান জারি করত। আল্লাহর পয়গম্বর বলেন, এমন স্বজন প্রীতির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কওমের লোকদেরকে ধ্বংস করে দিয়েছেন, হালাক করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, এরে আমার উম্মত, ভালো করে শুনে নাও, তুমি আমার কাছে আসলা এই বনি মাকসুমা গোত্রের নারীর হাত যেন আমি না কাটি। এ ওসামা, এ সারা পৃথিবীর মানুষ, ভালো করে শুনে নাও, আল্লাহর পয়গম্বর সেদিন উঁচু কণ্ঠে বলেছিলেন, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাত আতুয়াদাহা, আল্লাহর পয়গম্বর সোচ্চার কণ্ঠে বললেন, আজকের এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যদি ধরা খেয়ে যাইতো চুরির অপরাধে, আমি আল্লাহর বিধান কায়েম করার জন্য, আমি ইনসাফের সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আমি ফাতেমার হাত কেটে দিতাম, তারপর আল্লাহর বিধান আমি লঙ্ঘন করতাম না। বলি আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বরের কাছে অপরাধী, সব অপরাধী সমান, চাইছে বড় লোক হোক, চাইছে ছোট লোক হোক, কিন্তু আজকে আমাদের সমাজের এমন অবস্থা হয়ে গেল, বড় লোক যদি জেলখানায় চলে যায়, জেলখানার এক দরওয়াজা দিয়ে ঢুকে টাকার বান্ডিলের মাধ্যমে আর এক দরওয়াজা দিয়ে বের হয়ে যায়, ঠিক কিনা? আর গরিব ব্যক্তি দুঃখে দুঃখে জেলখানায় থাকতে থাকতে এমন দুর্বল হয়ে যায়। এমনও তো আমরা শুনেছি 20 বছর কারারুদ্ধ অবস্থায় ছিল,
20 বছর পর সংবাদ আসছে এই লোকের কোনো অপরাধ নাই, নির্দোষ। এরকম বিচার আমাদের আল্লাহু আকবার আসতে হয়েছে কি হয় নাই? 20 বছর পর খবর আসলো এই লোক অপরাধী, অথচ এই লোক অন্যায়ভাবে 20টা বছর পর্যন্ত কারারুদ্ধ অবস্থায় ছিল রে বাবা। ওরে আল্লাহর বান্দারা, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, সমাজের ভিতরে যদি সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে প্রত্যেকটা মানুষ শান্তি থাকবে। শুধু মুসলমান নয়, ইহুদি খ্রিস্টান বদ্দিন বেঈমান শান্তি থাকবে, ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ঈমানদার ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করলাম, তোমরা আমানত তার উপযুক্ত আহলের নিকট পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা মানুষের মাঝে সমাজে বিচার করবা, বিচারকের ভূমিকায় অবতীর্ণ হইবা, তখন সাবধান, তোমরা ইনসাফের সহিত বিচার করবা। কিসের সহিত? এরে আল্লাহর বান্দা, আল্লাহর নির্দেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, বিচার করবা, আদালতের সহিত বিচার করবা, সাবধান তোমরা বেইনসাফির আশ্রয় গ্রহণ করবা না। ওরে আল্লাহর বান্দারা, ইনসাফ যখন সমাজ থেকে উঠে যাবে, তখন সমাজের ভিতরে শান্তি থাকবে না, সমাজের ভিতরে চুরি ডাকাতি বন্ধ হবে না, দর্শন বন্ধ হবে না, মারামারি কাটাকাটি বন্ধ হবে না। ওরে আল্লাহর বান্দারা, বাংলাদেশের 24 গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ভূমিকা আল্লাহু আকবার শুরু হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ হয়েছে নি? হয় নাই। তার মানে বাবা, বাংলাদেশ প্রাথমিকভাবে যদিও আল্লাহু আকবার স্বাধীন হয়েছে, কিন্তু ইসলামিকভাবে বাংলাদেশ এখনো সম্পূর্ণভাবে আল্লাহু আকবার বিজয় হয় নাই, ঠিক কিনা? এজন্য আপনাদের আমি বলতে চাই, আমার বাংলাদেশের স্বাধীনতার 55 বছর বয়সে আপনারা অনেক বিচারকের বিচার দেখেছেন, একবার কোরআনের বিচার দেখতে চাননি? কথা বলেন, চাননি? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহরে দেখায় দেন, নারে তাকবীর। ওরে আল্লাহর বান্দার, হাত নামান। আগামী রাষ্ট্র ব্যবস্থায় আমরা কোরআনী সংবিধান জারি করব ইনশাআল্লাহ। যদি কোরআনের সংবিধান আমাদের রাষ্ট্রের ভিতরে পরিচালিত হয়, আমাদের সমাজের ভিতরে জারি হয়ে যায়, তাহলে আমাদের সমাজের ভিতরে আল্লাহু আকবার চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, কোনো চোর চুরি করার সাহস পাবে না, কোনো ডাকাতি করার সুযোগ পাবে না। আমার কোনো বোনের ইজ্জত হরণ করা তো দূরের কথা, আমার বোনের দিকে কুরুপবৃত্তির চাহিদা মেটানোর জন্য খারাপ নজরে কেউ তাকাইতেও পারবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দারা, আমি আপনাদের জানতে চাই, ওলামায়ে কেরাম যদি ইসলামের বিধান প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আপনাদেরকে ডাক দেয়, ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিবেন নি? ইনশাআল্লাহ সাড়া দিবেন নি বাবা? এরে আল্লাহর বান্দারা, এই কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ। আজকে কোরআনের পক্ষ অবলম্বন না করিয়া আজকে বিজাতীয় সংস্কৃতির পক্ষ অবলম্বন করেছো, আজকে আব্রাহাম লিঙ্কের কুফরি গণতন্ত্রের পক্ষ অবলম্বন করেছ, মাওসাউদ্দিনের আদর্শ তুমি আল্লাহু আকবার ফলো করো, অথচ এই সমস্ত আদর্শ, এই সমস্ত বিধান দ্বারা সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। এই সমস্ত বিধান দিয়া, আইন দিয়া চুরি ডাকাতি বন্ধ করা যাবে না। স্থায়ীভাবে যদি চুরি ডাকাতি বন্ধ করতে হয়, সমাজের ভিতরে কোরআনের আইন জারি করতে হবে, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ইসলামী রাষ্ট্র দেখার তৌফিক দান করে, সকল বলি আমিন। এই জন্য বাবা, ইসলামী বিচার ব্যবস্থার সুফল আছে, কোনো কুফল নাই। কি আছে? সুফল আছে, কোনো কি নাই? কুফল নাই। এই জন্য ইসলামী বিচার ব্যবস্থা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে ইসলামী বিচার ব্যবস্থার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ইসলামী বিচার ব্যবস্থার সুফল উপভোগ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী বিচার ব্যবস্থার সুফল উপভোগ করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুক। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন শাইতান।